बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अज़ीम अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि व शुहदा'i मुहब्बतिहि व उलमा'i शरीअतिहि व औलिया'i उम्मतिहि व अलैना मअहुम अजमईन। अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी शान हबीबिही मुख़बिरन व आमिरन इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा सल्लल्लाहु अला व आलिहि व सहाबिहि सल्लल्लाहु अला अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना अम्मे ज़ादा शाह मर्दा हज़रत शेर खुदा फ़ख्र फ़र्ज़ंद बनी आदम सफ़ीउल्लाह तुई अल्लाहुम्मा करबला वालों का सदका शाह जिला का तुफ़ैल आसियों के जुर्म दे चश्म गिरयाने रसूल अल्लाहुम्मा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाहा व कूनू मअस-सादिक़ीन। सदक़ल्लाहु मौलाना अज़ीम।
وصدق رسوله النبي الحبيب الكريم مولاي رب صل وسلم وبارك عليه উপস্থিত পবিত্র রবিউল সানি মুবারকের আজকের এই দ্বিতীয় জুমাবার তথা আরবি শরীফের দিন মুবারক মাসের মুবারক দিনে মুবারক জুমায় উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, মুআজ্জিজ সামিঈন কিরাম, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের পূত পবিত্র দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র এই জুমাবারে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য সুস্থ শরীর দিয়ে নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখে আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘর পর্যন্ত আসার তৌফিক দিয়েছে। সেজন্য শুকরিয়া আদায়ার্থে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া আরজ করি। সালামি আরজ করছি ওই জাতের প্রতি যাকে দিনকে পুনর্জীবন দানকারী রূপে উপাধি দেওয়া হয়েছে, তথা মহিউদ্দিন, যার উপাধি মহিউদ্দিন মানে যিনি দিনকে পুনরায় জীবিত করে দিয়েছেন। যদিও বর্তমানে আমরা দিনকে আবার পুনরায় মারার চিন্তায় আছি। বুঝেন না? মনে বুঝবেন, তো ধৈর্য ধরে শুনেন, বুঝবেন। ইসলামের বেসিক রেখা, বেসিক মতবাদ, এই সমস্ত বেসিক মতবাদের ক্ষেত্রে আমরা ফেরকা না করে আমাদেরকে সবাইকে একই প্ল্যাটফর্মে আসতে হবে যে এটা ইসলামের মূল। যেমন নামাজ নিয়ে যখন কেউ কথা বলে, কটাক্ষ করে, তখন আমি উনি কোন দল করে, কোন মাযহাব করে সেটা আমি দেখতে পারবো না তখন, কারণ নামাজ হচ্ছে আমার ইসলামের মৌলিক বিষয়। অতএব মূলের মধ্যে যখন কেউ আঘাত করে, বিধর্মীরা কুবুদ্ধি দেয় মুসলমান নামদারি নাস্তিকের মাথায়, তখন আমাদের সবাইকে একযোগে এক বাক্যে প্রতিবাদ করতে হবে। এটা ঈমানের দাবি। তো ওনাকে কেন মহিউদ্দিন বলা হয়েছে? বর্তমানে আমাদের সমাজের মধ্যে একটা জিনিস খেয়াল করবেন, অনেক আওয়াম সমাজ আমাদেরকে বলে, জেনারেল শিক্ষিত যারা, তারা প্রায় সময় আমাদেরকে এই অবজেকশনটা করে থাকেন, হুজুর দিন একটা, মানে দিন মানে আবার মনে করি শুক্রবারের দিন না, দিন মানে ধর্ম, দিন একটা, ইসলাম সবাই অনুসারী মুসলমান, আচ্ছা কোরআনও একটা, নবীও মানি যে ওই নবীকে, যেই নবী আমারও নবী আপনারও নবী, বেশ ভালো কথা। কোরআনও আমাদের, আপনারা যেটা পড়েন আমরাও সেটা পড়ি। এবং আপনারা যে এত ফেরকা কেন? প্রশ্নটা খুবই সুন্দর এবং যুক্তিযুক্ত প্রশ্ন। আল্লাহ একজন, কাবা একটা, কোরআনও একটা, নবীও সবার একটা, তাহলে মুসলমানের ভিতরে এত ফেরকা কেন? তখন আমি বলি, আপনি কি আলেম? বলে না হুজুর, আলেমরাই তো আমাদেরকে ফেতনায় ফেলাই দিছে, আমরা যাব কোথায়? তখন আমি প্রশ্ন করি, ভাই আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে কতক্ষণ সময় দেন? বলো হুজুর সারা জীবন তো এই বিষয় নিয়ে পড়ালেখা করছি। চাকরির পিছনে কতক্ষণ সময় দেন? বলে যে হুজুর সকাল 10টায় বা 8টায় যায়, আস্তে আস্তে অনেক সময় রাতের 10টাও বাজে যায়। তার মানে আমার জীবনটা পুরোই ওইদিকে। আচ্ছা, যার ব্যবসায়ী তারে প্রশ্ন করলাম, আপনি কতক্ষণ সময় দেন ব্যবসার পিছনে? বলে হুজুর সকালে ঘুম থেকে উঠি 11টার দিকে, কারণ আমরা রাত্রে ঘুমাইতে ঘুমাইতে দোকানপাট বন্ধ করতে করতে ব্যবসার হিসাব কিতাব করতে করতে 12টা বাজে যায়, 1টা বাজে যায়, আসি খাওয়া দাওয়া করি, শুই থাকি, উঠতে উঠতে 11টা বাজে যায়। মাঝখানে ফজরের নামাজ, মাঝখানে ফজরের নামাজ নাই? বলেন না নাই। আলহামদুলিল্লাহ, সবার কথা বলবো না, আছে কিছু মানুষ আছে রাতে 3টা বাজে ঘুমালেও ফজরের নামাজ জামাতে পড়ে, এরকম ব্যবসায়ী আমি দেখেছি। তো যাই হোক, আমার কথা সেটা নয়, সব চাকরিজীবী নামাজ পড়ে না সেটাও আমি বলবো না। অনেক চাকরিজীবী আছেন যারা রাতে 3টা বাজে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে, এটাও আছে। ওনারা আছেন বলে
দুনিয়া এখনো টিকে আছে। গভীর মনোযোগ। এবার আসেন, তো আমি বললাম আপনি ব্যবসার পিছনে এত সময় দেন, আপনি চাকরির পিছনে এত সময় দেন, আপনি সারা জীবন পড়ালেখা করেছেন জেনারেল লাইনে দুনিয়া কামানোর জন্য, এত সময় দিয়েছেন, আপনি দ্বীন ইসলাম সম্পর্কে কোরআন বা হাদিস বোঝার জন্য কতক্ষণ সময় আপনি ডেলি ব্যয় করেন? ওনার উত্তর নেই। তখন আমি জিজ্ঞেস করলাম, আপনি কি দুনিয়াদার না ইমানদার? গভীর মনোযোগ। আপনি কি দুনিয়াদার না ইমানদার? তখন উনি আমাকে সুকৌশলে উত্তর দিলেন, হুজুর আমি দুনিয়াদারও আবার ইমানদারও। কথা সুন্দর না? উত্তরটা ওনার অনেক সুন্দর, কারণ উনি জ্ঞানী মানুষ, আমি না মনে করেন ছোটোখাটো মানুষ। তো আমি বললাম যে আপনি এখন বলেন দুনিয়াদারও ইমানদারও। উনি আবার দলিলও দিয়েছেন, ইসলামের মধ্যে বৈরাগ্য নাই, দুনিয়াদারি বাদ দিয়ে নাই। তো আমি বললাম যে ইসলামের মধ্যে বৈরাগ্য যেমন নাই, দুনিয়াকে দ্বীনের উপরে প্রাধান্য দেওয়া এটাও ইসলামে নাই। আগে দ্বীন, তার উপরে দুনিয়া। তো দুনিয়াটা কেমনে পরিচালিত হবে? আমার দ্বীনের উপরে ডিপেন্ডেবল হয়ে। দ্বীন আমাকে, ধর্ম আমাকে যে সিলেবাস দিয়েছে, ওই সিলেবাসকে অনুসরণ করেই আমার দুনিয়া চলবে। কিন্তু আমরা এখন দুনিয়া কামানোর জন্য, দুনিয়ার যেই এই চাকচিক্যটাকে বুকে লালন করার জন্য আমরা সেই দুনিয়ার সিলেবাসকে দ্বীনের ভিতরে ঢুকাই দিচ্ছি। আপনারা আমার কথা বুঝছেন? আমার দুনিয়া চলবে, দুনিয়া বাদ দিতে বলে নাই, সংসার বাদ দিতে বলে নাই, ইসলাম সেটা বলে নাই। আল্লাহর নবীও দুনিয়াদারি করেছেন। এখন বলেন, দুনিয়া কি ধর্মের সিলেবাসে তথা কোরআন হাদিসের সিলেবাসে চলবে, নাকি আমি যা করি সেটারে কোরআন হাদিস মতো বানাইতে চেষ্টা করব? ক্লিয়ার হয় না মনে হয়? এই ক্লিয়ার হওয়ার জন্য, এবার আমি বলি, ক্লিয়ার হওয়ার জন্য যারা ক্লিয়ারেন্স দেয়, রিপোর্ট দেয়, ক্লিয়ারেন্স দেয়, এই সমস্ত আল্লাহওয়ালাদের কাছে যেতে হবে। তখন আপনি বুঝতে পারবেন কার সিলেবাস আপনি চলবেন। পরীক্ষার মধ্যে আপনি আপনার ছেলেকে পড়াচ্ছেন, আপনার ছেলে পড়ে পাইবে, আপনি ফুরের বই পুরা মুখস্থ করাই ফেলছেন। সিলেবাসের মধ্যে আছে গরুর রচনা, পড়াইছেন যে গাভী, তারপরে গোড়ার রচনা। এখন সিলেবাসে তো আছে গরু, পরীক্ষায়ও আসছে যে গরু, এখন গোড়ার রচনা লিখবে। তো বাচ্চা ওখানে গিয়ে লিখে দেবে গোড়ার 2টা শিং আছে, কি বলে, গোড়া দুধ দেয়, প্রতি বছর বছর একটা একটা বাচ্চা দেয়, ওটা বড় হয়ে আমাদের জন্য আবার আমাদের চাষবাসের কাছে সাহায্য করে। কারণ সে শিখে গেছে কি, জোরে বলে কি শিখে গেছে? গরুর রচনা, সিলেবাস আছে গোড়া। তো এখন আপনি বলেন আপনার জীবন ব্যবস্থাটা কি নিজের মতো করে দুনিয়ার মতবাদ দিয়ে চলবে, নাকি দ্বীন ইসলাম যে আপনি যে মুসলমান দাবি করেন ওই ইসলামের সিলেবাস যেটা আল্লাহ দিয়েছেন, আল্লাহর নবী দিয়েছেন, সেটা দিয়ে চলবে? এবার আপনি আপনাদের কাছে অতি আদবের সহিত প্রশ্ন করি, আমরা কয়জন মানুষ আছি কোরআন হাদিসকে মেনে চলি? তার মধ্যে আবার অত্যন্ত পরিতাপের বিষয় এই যে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বলেই বাপদাদার সূত্রে মুসলমান। শয়তান আমাদের পিছনে লেগে রয়েছে, কারণ শয়তান আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়েই এসেছে, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আপনার বান্দারা যখন দিন ধর্ম পালন করবে তখন আমি তাদেরকে গোমরা করার জন্য চারিদিক থেকে আসব, গোমরা করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আল্লাহ বললেন, যাও, তোমাকে আমি এই ক্ষমতা দিলাম। এবার আসেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আমার এমন কিছু বান্দা থাকবে তাদেরকে তুমি কোনোদিনও গোমরা করতে পারবে। তন্মধ্যে আজকে যার ফাতিহায়ে গিয়ারবি শরীফ, আমরা যাকে গিয়ারবি শরীফ তথা 11 শরীফ বলি, অনেকে গিয়ারবি জানেন না, 11 শরীফ বলেন অনেক আওয়াম সমাজ। সেই 11 শরীফ যার স্মরণে পালন করা হয়, যার আলোচনায়, যার কারণে পালন করা হয়, তিনি হচ্ছেন ওই রকম ব্যক্তি যিনি দ্বীন ইসলামের ক্রান্তিকালে যখন মুসলমান নামদারিরা, শাসকরা, তারা যখন গড়ের মধ্যে, রাজপ্রাসাদের মধ্যে নর্তকী নাচাচ্ছে, গানের আসর বসিয়েছে, মদ জুয়ার আসর বসিয়েছে, নিজস্ব মন গড়া মতবাদকে ইসলামী মতবাদ বলে জাতির কাছে চাপিয়ে দিতে চেয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর গৌসে পাক তথা যার স্মরণে গিয়ারবি শরীফ হুজুর গৌসে পাককে পৃথিবীর জমিনে পাঠিয়েছে।
অনেকগুলো ফেরকা ছিল ওনার। ওই যে আমি প্রশ্নটা করেছি, মুসলমানরা এক, ধর্ম এক, ইসলাম এক, কোরআন এক, নবী এক, কাবা এক, আল্লাহ এক, এরপরও ফেরকা কেন? আমি বলি ভাই, আপনি তো আর দিন ইসলামের পিছনে বাংলা বই পড়ে হয়তো আমার সাথে কিছু জানার জন্য এসেছেন, নয়তো বা তর্ক করার জন্য এসেছেন। তর্কে মুক্তি দিবে না। আপনি হাদিস কয়টা বলেছেন? এই যে ফেরকা, এটা আমিও বানাই নাই, আমার বাবাও বানাই নাই, এটা আল্লাহর নবী নিজেই বলে গিয়েছে। বনি ইসরাইলে 72 ফেরকা, ঈসা নবীর উম্মতে বনি ইসরাইলের 71 ফেরকা, ঈসা নবীর উম্মতের 72 ফেরকা, আমার উম্মতের 73 ফেরকা। কয় ফেরকা? 73 ফেরকা। তন্মধ্যে 72টা ফেরকায় জাহান্নামী। তা 72টা ফেরকা। এখানে ফেরকা বলতে এটা মনে করিয়েন না যে ইহুদি, খ্রিস্টান, নাসারা, অগ্নি উপাসক এদের কথা বলে নাই। মুসলমানের মধ্যে ফেরকা, যার কাবা এক, যার আল্লাহ এক, যার নবী এক, যার ধর্ম এক, যার কোরআন এক, যে নবীকে মানে বলে, কালেমাও পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই কালেমা পড়া মুসলমান জাতির ভিতরে আমার নবী বলছেন আমার উম্মতে আখিরি জমানায় 73 ফেরকা হবে। কয় ফেরকা? 73 ফেরকা। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। তার মধ্যে 72টা ফেরকা জাহান্নামী, শুধুমাত্র একটা দল জান্নাতি থাকবে। সাহাবীরা প্রশ্ন করল, তারা কারা? এই 73 ফেরকার মধ্যে একটা ফেরকা জান্নাতি, সেটা কারা? তখন আমার নবী উত্তর দিয়েছিলেন, মা আনা আলাই ওয়া আসহাবি। যেই ফেরকার সাথে, যেই দলের সাথে আমি নবীর আমার আদর্শ, আমার নবীর আদর্শ, আমার সাহাবীদের আদর্শ যাদের ভিতরে থাকবে, তারাই হচ্ছে একমাত্র জান্নাতি। এখন প্রশ্ন হতে পারে, সবাই বলবে আমাদেরটাই হক, ওনারা বলবে আমরাই সহি হাদিস মানি, ওনারা বলবে আমরাই একমাত্র নবীর আদর্শ, নামাজ ছাড়ি না। আর এক দল বলবে না, আমাদের ভিতরে সব সুন্নতের লেবাস আমাদের ভিতরে আছে। তার মানে সবাই যার যার দলের পক্ষে সাফাই গাইবে। যেমন আমরা বর্তমানে সাফাই গাইতে গাইতে বর্তমানে আমরা এমন এক পর্যায়ে গিয়েছি, আমরা মূর্তি স্থাপনটা সেটাকেও আমরা একটা বৈধতা দেওয়ার জন্য যথাযোগ্য চেষ্টা করে যাচ্ছি। কষ্ট হচ্ছে মনে হয়? মাইন্ড করবেন না। বেসিক জিনিসে আমার কারোর সাথে আপোষ নাই। আমি বলেছিলাম, আমার গলায় যদি ছুরি দেওয়া হয়, আমাকে যদি ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার ঈমান তথা আমার মূলের মধ্যে যখন আঘাত করা হবে, তখন আমি যদি চুপ করে থাকি, তখন তো আমার ঈমানই থাকে না। তো আমি তো বেঈমান হয়ে দুনিয়া থেকে যেতে চাই না। আমি অতটুকু আল্লাহর দরবারে বলি, আল্লাহ ধন সম্পদ যা দিয়েছ, ছেলে মেয়ে যা দিয়েছ, কোনোটাই আমার সাথে যাবে না। আমার ঈমান তো নিয়ে যেতে হবে। অতএব এই ঈমানদারকে আল্লাহ ডাক দিয়েছে। মূল পয়েন্ট আসে, আজকের আয়াত সেখানেই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, আমার প্রিয় মুমিন বান্দারা, তোমাদেরকে বলছি। কোনো কাফের মুশরিক যারা আমার সাথে শরিক করে, অগ্নি পূজা করে, তাদেরকে বলছি না। যারা ঈমানদার তোমাদেরকে বলছি, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে বেশি ভয় করিও। আমি আল্লাহকে বেশি ভয় করিও। কাফের মুশরিককে বলে নাই, ঈমানদারকে বলেছে। আর তোমার এই ঈমানের পাশাপাশি, যেহেতু ঈমান তোমার সবচাইতে বড় সম্পদ, তোমার দুনিয়াতে বড় সম্পদ, কবরেও সম্পদ, কিয়ামতের মাঠেও তোমার বড় সম্পদ, দুনিয়া আখিরাতের মুক্তির গ্যারান্টি ঈমান। এই ঈমানে ধোঁকা দেওয়ার জন্য শয়তান তোমার পিছনে লেগে রয়েছে। ওই শয়তান থেকে তোমার ঈমানকে বাঁচানোর জন্য আমি একদল তোমাদের যারা ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুনাল্লাযীনা আমানু, আর আমি তোমাদের অভিভাবক, আমি তোমাদের ওলি, আমার রসুল দুনিয়াতে তোমাদের কাছে রাহমাতুল্লিল আলামিন তথা তোমাদের অভিভাবক। আর আমার নবীকে যারা মেনে নিয়েছে, আমার নবীকে যারা মহব্বত করে জীবন পরিচালনা করেছে, তারাই তোমাদের রাহবার, তোমাদের অভিভাবক। তোমাদের ঈমানকে বাতিল ফেরকা শয়তান মানুষ
মানুষ শয়তান, জিন শয়তান, ইহুদি খ্রিস্টানের আগ্রাসন থেকে, শয়তানের প্ররোচনা থেকে হেফাজতের জন্য আমি যুগে যুগে একদল আমার বন্ধু দুনিয়াতে রাখি। তোমার ঈমান হেফাজত যদি করতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার ওই সমস্ত সিদ্দিক তথা সালেহীন বান্দাদের সাথে বন্ধু হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসি মূল কথায়। আপনারা আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো? মাইন্ড করবেন না, কারণ আমাদের বলা দরকার। হুজুর গৌসে পাক যখন দুনিয়াতে এসেছেন তখন 5টা ফেরকা। কয়টা ফেরকা? যারা বলেন, আমাদের সমাজে যারা বলেন, তাদের কাছে বলছি, গভীর মনোযোগে খেয়াল করেন। শিক্ষিত সমাজ আপনারা, এখানে আমাদের চৌমুহনী মসজিদের মধ্যেই আমি যতটুকু জানি ম্যাক্সিমাম এডুকেটেড পারসন সরকারি চাকরিজীবীও আছেন, বিভিন্ন দপ্তরে চাকরি করেন, হাই র্যাঙ্কে চাকরি করেন, বড় বড় ব্যবসায়ীরা আছেন। এটা আমরা জানি। আপনাদেরকে বলছি, না জেনে প্রশ্ন করবেন না। তারা ফতোয়া তালাশ করেন, ওই যেটা আমি বলেছি। তারা বলেন দিন ধর্ম এক, কোরআন এক, হাদিস এক, নবী এক, এর হলো ফেরকা কেন? হুজুর গৌসে পাক যখন পৃথিবীর জমিনে 470 হিজরিতে যখন পহেলা রমজান তশরিফ এনেছেন, সেই সময়ের মধ্যে মুসলমানদের ভিতরে 5 ধরনের ফেরকা বিদ্যমান ছিল। কয় ধরনের ফেরকা? আরো জোরে বলেন, কয় ধরনের? তন্মধ্যে 1 নম্বর ফেরকা ছিল কারামাতা। এটা একটা ফেরকা মুসলমানের, কারামাতা। আরেকটা ফেরকা ছিল বাতিনিয়া ফেরকা। আরেকটা সবচাইতে সেই সময় যেটা মাথা ছড়া দিয়ে ছিল সেটা হচ্ছে শিয়া। এখন তো অনেক কম, ইরান বা পাকিস্তানে অধ্যুষিত, আমাদের দেশেও আছেন শিয়া মতবাদ, খুব কম। কিন্তু সেই সময়ে সবচাইতে বেশি যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে মোনাজারা বলেন, মারামারি বলেন, ইভেন কি হাজার হাজার সুন্নি আলেমকে এই শিয়ারা নির্বিচারে নির্দ্বিধায় কতল করেছে, শুধু নিজেদের মতবাদকে পৃথিবীর ধর্মের মধ্যে চাপিয়ে দেওয়ার জন্য। এবার আসেন, আরেকটা ফেরকা ছিল যেটা আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে বেশি মাথাছড়া দিয়েছিল। ওই ফেরকাকে দমন করার জন্য আল্লাহ হযরতে আহমদ ইবনে হাম্বলের মতো মুজাদ্দিদ তথা ফিকার ইমামকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছে। সেই আহমদ ইবনে হাম্বলের সময়ের যে ফেরকা, ওটার নাম হচ্ছে মুতাজিলা ফেরকা। কি ফেরকা? মুতাজিলা ফেরকা। সাথে ছিল খারেজি ফেরকা। খারেজি তো সবাই চিনেন। আমি এক সময় বলেছিলাম খারেজি বর্তমানে কি রূপ নিয়েছে। খারেজি মানি যেটা মৌলা আলীর পক্ষেও ছিল না, আমিরে মুয়াবিয়ার পক্ষেও ছিল না, দোনো সাহাবিকে বাদ দিয়া যারা নিজস্বভাবে একটা দল তৈরি করেছে ইসলামের মধ্যে, ওই ফেরকার নাম হচ্ছে খারেজি ফেরকা। এবার বলেন, যিনি মৌলা আলীকেও মানল না, আমিরে মুয়াবিয়াকেও মানল না, কোনো সাহাবীর সাথে তাদের সম্পর্ক নাই, বরঞ্চ তারা সুকৌশলে মুনাফিকি করে সাহাবীদের মধ্যে কি লাগিয়ে দিয়েছে? দ্বন্দ্ব, মারামারি লাগিয়ে দিয়েছে, মাঝখানে নাটের গুটি ছেলেছে। এখন বলেন, তারা কি ঈমানদার? জোরে বলেন না। কিন্তু এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনাদের প্রশ্নের উত্তর এখানে আছে। আপনাদের কাছে প্রশ্ন করি, তারা কি কাবা, কেবলা, খানায় কাবা ছাড়া আরেকটা বানাইছিল? জোরে বলেন, বানাইছিল? কোরআন কি আরেকটা ওনাদের উপরে নাজিল হয়েছিল? নবী কি অন্য কাউকে মেনেছিল? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করেছিল? এখন বলেন, কাবা একটা ছিল, নামাজ পড়তো 5 ওয়াক্ত, নবীকেও নবী হিসেবে মানত, এরপরে কোরআনকে কোরআন হিসেবে নিজের গাইডলাইন হিসেবেও মানত, কিন্তু সাহাবীদের সাথে বেয়াদবি করেছে। কি বের হয়ে গেছে? ঈমান থেকে। জোরে বলেন, ঈমান থেকে বের হয়েছে। আপনার উত্তর এখানে। অনেকেই বলেন এই কারবালার ঘটনা নিয়ে সুন্নিরা অতিরঞ্জিত করে। আমি বলি, অতিরঞ্জিত করবে কেন? আপনি কিতাব খুলেন না, আপনি ব্যবসার পিছনে সময় দেন, ওটার পিছনে সময় দেন, দুনিয়ার ছেলেমেয়ের পিছনে সময় দেন, কিতাব খুলেন, আগের যুগের তফসির কারকদের তফসির খুলে দেখেন ওনারা কি বলে গিয়েছেন, কি লেগে গিয়েছেন। তাহলে আপনি যদি বলেন যে এজিদের পক্ষে যারা ছিল তারাও তো মুসলমান, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, জাকাত দিয়েছে, কোরআনের খেদমত করেছে, এরপরেও বেঈমান কেন? প্রশ্ন করবেন। যাই হোক, আমার বিষয় সেটা নয়। 470 হিজরিতে আল্লাহ আমার গৌসে বাকে পৃথিবীর জমিনে মুজাদ্দেদ হিসেবে পাঠালেন। কি হিসেবে পাঠালেন? মুজাদ্দেদ হিসেবে। আমার নবী বলছেন, প্রত্যেক সনতে ফি কুল্লে মিয়াতে সানাতিন রাসে সিদ্দিন, রাসে সানাতে সিদ্দিন, প্রত্যেক শতাব্দীর মাথায় মাথায়
লাস্টের দিকে প্রত্যেক শতাব্দীর মাথায় মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুজাদ্দিদ পাঠান, মাই ইউজাদ্দিদুলাহা দীনাহা, যেই মুজাদ্দিদ এসে দ্বীনের সংস্কার করেন। তার মানে দ্বীনের মধ্যে ভেজাল ঢুকবে যে সেটা আল্লাহর নবীও জানতেন। ইসলামের নাম দিয়া ভেজাল করবে যে সেটা আল্লাহর নবীও জানতেন। সেজন্য প্রত্যেক শতাব্দীর মাথায় আল্লাহ একজন করে মুজাদ্দিদ পাঠায়। সেই হিসাবে ষষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ হচ্ছে, হিজরি ষষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ হচ্ছে হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা। কেন মুজাদ্দিদ? এবারে ওনার জীবনের ঘটনাটা আপনারা শুনেছেন, আমি রিপিট করছি। কেন আমরা তাদের সাথে চলবো, কেন আমরা হুজুর গৌসে পাককে ইয়াদ করব, এই ইয়াদগারির মধ্যে কি রয়েছে? বর্তমানে আমাদের সমাজের মধ্যে আমরা এমন একটা সময় উপস্থিত হয়েছি, গিয়ারবি শরীফ পালন করলে বলে যে গিয়ারবি শরীফ বানাইছে, গিয়ারবি শরীফ বানাইছে, বেদাত বানাইছে। কি বানাইছে? আরো যে বলেন কি বানাইছে? বেদাত বানাইছে। আমি বেদাতের চ্যাপ্টারে আজকের জুমায় না যেতে পারলেও ইনশাল্লাহ আগামী জুমায় বলবো। আপনার বাপ দাদা, আপনার বাবারে কেউ স্মরণ করে না, গৌসে পাকের ওই দিনটাকে কেন স্মরণ করে? আপনি যদি বেদাতি হয়ে থাকেন, এই গিয়ারবি শরীফ পালন করা, ওনার আলোচনা করা, ফাতিহা ইসালে সওয়াব করা, ওনার যে সংস্কারমূলক ইসলামের কাজ সেটুকু নিয়ে আলোচনা করা যদি বেদাত হয়, কোরআনের সূরা ফাতিহা পড়া, ইখলাস পড়া, এগুলো পড়ে ওনাদের জন্য দোয়া করা, সেটা যদি বেদাত হয়, তাহলে আপনি আপনার বাবার কবরে জিয়ারতও করতে পারবেন না। কথা ঠিক না? আর জোরে বলেন। গভীর মনোযোগ। আমি কাউকে কটাক্ষ করব না, জানার জন্য বলছি। না জানলে জেনে নেন, কারণ বাঁচতে হলে না জানলে মরতে হবে, এটা মনে রাখিয়েন। এবার আসেন, হযরতে সুফিয়ান সাওরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উনি যখন অসুস্থ হয়ে গেলেন, সুফিয়ান সাওরী অসুস্থ হয়ে গেলেন, সেই সময়ের বাদশাহ সুফিয়ান সাওরীকে বড় মহব্বত করতেন, বড় আলেম ছিলেন। ইনি হযরত ইমামে আজমের সমসাময়িক, উনি বড় আলেম ছিলেন, ফকি ছিলেন। ওনার যখন অসুস্থ, ঘরের থেকে বের হতে পারতেছে না, তখন উনি একজন ডাক্তার পাঠালেন, সেই সময়ের একজন বিজ্ঞ ডাক্তার পাঠালেন। গভীর মনোযোগ। কেন ঈমানদারকে সাদেকিনের সাথে থাকতে বলছে? হযরত সুফিয়ান সাওরীর কাছে বাদশাহ ডাক্তার পাঠালেন, যে ডাক্তারটা ছিল হিন্দু। ডাক্তার ছিল কি? মানে অগ্নির পূজা করে, অগ্নি উপাসক, মজুসি, কোরআনের ভাষায় যাকে মজুসি বলা হয়, যারা আগুনের পূজা করে। ওই ডাক্তার পাঠালেন সুফিয়ান সাওরীর চিকিৎসা করার জন্য। বর্তমানে আমাদের অনেক ভাইয়েরা যদি বলি যে ভাই আমার শারীরিক বেশি সমস্যা, আমার একটা ডাক্তার দেখাই দেন, বলে যে অমুক বিধানচন্দ্র রায়ের কাছে যান, সত্যজিৎ মল্লিকের কাছে যান, হিন্দু ডাক্তার দেখাই দেন। সবচেয়ে বড় প্রসিদ্ধ ভারতীয় উপমহাদেশের মধ্যে হার্টের যখন কোনো সমস্যা হয়, তখন আমরা যখন জিজ্ঞেস করি একটা হার্টের রুগীর ডাক্তার দেখাই দেন, তখন সবাই সর্বপ্রথমেই ট্রান্সফার করে কোথায়? হ্যাঁ, মাশাআল্লাহ, সবার মুখস্থ কি? দেবী শেঠি। যাই হোক, ডাক্তার, এটার ব্যাপারে আমাদের কোনো প্রশ্ন নাই, কোনো বিতর্ক নাই। উনি ডাক্তার। ওই ডাক্তার, হিন্দু ডাক্তার এসেছে হযরতে সুফিয়ান সাওরীর চিকিৎসা করার জন্য। এবার গভীর মনোযোগ। আজকে আমরা কোথায় যাচ্ছি, আর এই আল্লাহর ওলিরা আমাদেরকে কোন প্ল্যাটফর্ম দিয়ে গেছে? ডাক্তার আসলেন, ওনার যন্ত্রপাতি বাইর করলেন, হযরতে সুফিয়ান সাওরী বিছানায় শুয়ে আছেন। ঘরে ঢোকার পরে ডাক্তার ওনার চেহারার দিকে একবার দেখলেন, এরপরে বললেন উনি তো রুগী নয়। সুবহানাল্লাহ। ডাক্তার দেখে এখনো ধরে দেখে নাই, ওনার চেহারা দেখেছে, বলে যে উনি তো রুগী নয়। বলে কি বলেন? আজকে প্রায় 1 মাস যাবত উনি বিছানা থেকে উঠতে পারতেছে না, বাইরে যেতে পারতেছে না, ছাত্রদেরকে পড়াইতে পারতেছে না অসুখের কারণে, আপনি বলছেন রুগী নয়? বলে আমি বলছি রুগী নয়, ওনার যে রোগ ধরেছে পৃথিবীর কোনো ডাক্তার দিয়ে ওই রোগের চিকিৎসা করা যাবে না। বলে আপনি কি বলেন এগুলো? তখন বলে যে ওনার যে রোগ ধরেছে, উনি, আমি দেখতে পাচ্ছি ওনার চেহারার মধ্যে সেটা ভেসে উঠেছে, উনি একজন আল্লাহর প্রিয় বান্দা, উনি আল্লাহর প্রেমে জ্বলতেছে, ওনার দুনিয়ার হায়াত ওনার থেকে আর ভালো লাগতেছে না, ওনার অন্তিম সময় উপস্থিত হয়েছে, সেজন্য ওনার আর দুনিয়াদারি ভালো লাগতেছে না, আল্লাহর সাথে দেখা করার জন্য ওনার মন উচাটন হয়ে আছে।
তখন সুফিয়ান সৌরি বিছানা থেকে একটা মুচকি হাসি দিলেন। ডাক্তার বললেন, ওনার থেকে জিজ্ঞেস করেন আমি যা বলছি একটাও মিথ্যা বলছি কিনা। হজরতে সুফিয়ান সৌরি বললেন, ডাক্তার সাহেব আপনি আমার পাশে একটু বসেন। তখন বললেন, হুজুর আমি এসেছিলাম ডাক্তার হয়ে, এখন আমি নিজেই তো রুগী হয়ে গেলাম। এসেছিলাম ডাক্তার হয়ে, এখন কি হয়ে গেলাম? রুগী হয়ে গেলাম। কারণ আপনার শরীরের রোগ, যে আল্লাহর প্রেমে আপনি অন্তর জ্বালিয়ে ফেলেছেন, নবীর প্রেমে নিজের অন্তর জ্বালিয়ে ফেলেছেন, আপনি আল্লাহর সাথে দিদারের জন্য আর দুনিয়ার মায়া আপনার নাই। কিন্তু হুজুর আমাকে সবাই ডেকে এনেছে, বাদশা নিজে অনুরোধ করেছে আপনার চিকিৎসা করার জন্য, হুজুর আপনি একটু আমার রোগের চিকিৎসাটা করাইয়া দেন না। তখন সবাই অবাক, এটা কি চিকিৎসা? ডাক্তার সুস্থ মানুষ, ওনার আবার কি চিকিৎসা? বলে ওনার যেটা রোগ এটা কেউ সারাইতে পারবে না, তবে আমি দেখতে পাচ্ছি আমি ডাক্তারের যে রোগ সেটা সারানোর জন্য উনি আছেন। বলে কি? বলে আমাকে একটু কালমাটা ভরাইয়া আমার বেঈমানির রোগটা একটু সারাইয়া দেন না। সুফিয়ান সৌরির চেহারা দেখে ওনার অবস্থা বলে দিয়েছেন। কিন্তু আজকে আমাদের দেশের ডাক্তাররা, সুস্থ মানুষও যদি যায় ডাক্তারকে পরীক্ষা করার জন্য, ডাক্তার আমার ভীষণ রোগ হয়েছে, ডাক্তার ওনার চেহারা দেখার আগে প্রেসক্রিপশন লেখা শেষ। ঠিক না বে? ঠিক। পরীক্ষা এই টেস্ট সেই টেস্ট সব লিখে শেষ মোটামুটি। আগের যুগের ডাক্তাররা দেখেন, আল্লাহর ওলির দরবার সুফিয়ান সৌরির কাছে গিয়েছে, নিজের ইমানের মধ্যে যে রোগ, অগ্নি পূজার যে রোগ, সেটা সারিয়ে ফেলেছেন, ইমানদার হয়ে গেছেন। তখন ওই যিনি বাদশার মারফতে ডাক্তারকে আনতে গিয়েছিলেন, তিনি বাদশার কাছে এই খবর পৌঁছালেন। তখন বাদশাহ বললেন, মুস্কি হেসে বললেন, আমি কি রুগীর কাছে ডাক্তারকে পাঠিয়েছি নাকি রুগীকে ডাক্তারের কাছে পাঠিয়েছি? বুঝেন না মনে হয়? আমি কি রুগী দেখার জন্য ডাক্তার পাঠাইছি নাকি ডাক্তারের কাছে রুগীকে পাঠাই দিছি? তো বলে যে হুজুর আপনি রুগীকে, তার মানে ডাক্তার নিজে রুগী, যার কাছে গিয়েছে উনি হচ্ছে সবচেয়ে বড় ডাক্তার। এই জন্য ইমানদারের ইমানকে হেফাজতের জন্য ওই গৌসে পাকের মতো ডাক্তারের দরকার। এবার আসেন, যারা গৌসে পাকের অনুসরণ করেন, মহব্বত করেন, গৌসে পাক যাচ্ছেন জুমা পড়ানোর জন্য, জুমার দিন জুমার খুতবা দিবেন, রাস্তার ধারে দেখা গেল একজন বৃদ্ধ লোক দাঁড়াইতে পারতেছে না, জীর্ণ শীর্ণ অবস্থা, খুবই দুর্বল হয়ে গেছে, লাঠি হাতে আছে, দাঁড়াইতে পারে না। গৌসে পাক দেখলেন, তিনি সাহায্য করলেন, বৃদ্ধটাকে দাঁড় করিয়ে দিলেন, লাঠির উপরে দাঁড় করাইয়া বললেন, বাবা আপনি বৃদ্ধ বয়সে রাস্তার ধারে কেন? ঘর বাড়ি নাই নাকি? বলে আমার ঘর বাড়ি সব ঠিক আছে, প্রত্যেক মুসলমানের অন্তরে আমার ঘর, কিন্তু আজকে আমি মুসলমানদের যে অবনতি, যে চারিত্রিক অধপতন, মদ জুয়ার আসর, শাসকদের যে জালেম ব্যবস্থাপনা, নর্তকী রাজপ্রাসাদে নাচাচ্ছে, দিন ইসলামকে রাজপ্রাসাদ থেকে বের করে দিয়েছে, চারিদিকে মুসলমানরা যেদিকেই যাচ্ছে নাচ গানে মত্ত রয়েছে, মদ শরাবে জুয়ার মধ্যে মত্ত রয়েছে, সেজন্য আমি দুর্বল হয়ে গেছি। গৌসে পাক অবাক, বলে যে মানুষ অপরাধ করতেছে, মানুষের চরিত্রের অবনতি হয়েছে, আপনার কি সমস্যা? বলে আমারই তো সমস্যা বাবা। বলে তো আপনার সমস্যা মানে? বলে যেই চরিত্র আমি মুসলমানের অন্তরে থাকার কথা, যার দিন ইসলাম নামদারি, যেটা মুসলমানরা বলে আমি মুসলমান, আমি হচ্ছি সেই ইসলাম ধর্ম, আমাকে আল্লাহ এই আকৃতি দিয়েছে, তো তোমার মাধ্যমে বলে যে বাবা। তখন তিনি বললেন, তুমি যে আমাকে টেনে তুলেছ দুর্বল অবস্থায়, আমি বৃদ্ধ হিসাবে আমাকে দাঁড় করানোর সুযোগ করে দিয়েছ, সোজা একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দিয়েছ, শক্তি দিয়েছ, তার মানে আল্লাহ তোমার মাধ্যমে আমি দিন ইসলামকে পুনরায় জীবিত করে দিব। বর্তমানে যে ফেরকা, যে সমস্ত রাজা বাদশাদের অন্যায় অত্যাচার জনগণের উপরে চলছে, এই সমস্ত অন্যায় অত্যাচার থেকে, ফেরকাবাজি থেকে, মানুষের নৈতিক চরিত্রের অধপতন থেকে তুমি আবার ইসলামকে পরিপূর্ণভাবে এই ইসলামী সমাজ ব্যবস্থা এই বাগদাদের জমিন আবার প্রতিষ্ঠিত করে দেবে। এই জন্য ওনার নাম মহিউদ্দিন, দিনকে জিন্দাকারী। আমি কথা বেশি বাড়াবো না, আমার কথাগুলো খুব শর্টকাটে বলি। সেই সময়ের মধ্যে আপনার এই যে বর্তমান আমরা যারা এখানে আছি,
বর্তমানে আমাদের সমাজ ব্যবস্থায়ও আবার দিন ধর্মের মধ্যে সে ভেজাল ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কথা ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। আচ্ছা, সবাই মুসলমান হিসেবে উত্তর দিবেন, কোনো দলমত চিন্তা করে উত্তর দিবেন না। খানায়ে কাবা আল্লাহর ঘর, কার ঘর? পবিত্র করেছেন কে? আল্লাহর প্রিয় রাসূল। পবিত্র করেছেন কে? কেন, কি পবিত্র করেছেন? কথা বলবেন। কয়টা মূর্তি? জোরে বলেন। উপরেও মূর্তি ছিল, ভিতরেও। গভীর মনোযোগ। সেখানে আমাদের যিনি মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মূর্তিও কাবার ভিতরে ছিল। বাবাকে সম্মান করেছে, বাবাকে সম্মান করে কাবা ঘরের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহর কি মূর্তি। কথা ঠিক কিনা? তাহলে নবীজি কি চিনেন নাই এটা ইব্রাহিম খলিলুল্লাহর মূর্তি? বাংছে নাকি কাবা ঘরের ভিতরে রাখে দিছে? কথা বলবেন। বাংছে না রাখে দিছে? কে বাংছে? নবী নিজে বাংছে। নবী। এবার আসেন, আমরা কোন জাতি? জোরে বলেন, কোন জাতি? আমাদের মুসলমান জাতির পিতাকে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। ওনাকে কোথায় ডাকা হয়েছে? ওনাকে ডাকা হয়েছে চলো মেলায় চলো। কোথায় চলো? মেলায় চলো। উনি কি বলেছেন? আমি অসুস্থ, ইন্নী সাকিম, আমি অসুস্থ। উনি কোনো অসুস্থ ছিলেন না। তার মানে তোমরা যে মেলায় গিয়া নর্তকী নাচাবে, অদ্রঙ্গ মেয়েদেরকে নিয়ে নাচানাচি করবে, আমরা সেদিকে যাইতে রাজি নই। আমি এই ব্যাপারে আমার ঈমান আমাকে অসুস্থ করে দিয়েছে, যাই নাই। মূর্তি একটাও ছিল? জোরে বলেন, ছিল? সব কি করে দিয়েছে? ভেঙে ফেলছে। কৌশল অবলম্বন করার জন্য বড়টার উপরে কি রাখি দিছে? কুড়াল রাখি দিছে। গভীর মনোযোগ। এখানে আমরা দিন ধর্ম নিয়ে আলোচনা করি। অনেকেই বলেন রাষ্ট্রবিরোধী কথা, নাউজুবিল্লাহি মিন যালিক। রাষ্ট্রের প্রতি আলেম ওলামারা যতটুকু মহব্বত রাখেন আর কেউ রাখে না। আমার কথা সোজা। কারণ প্রত্যেকটা নামাজের সময়ে যারা রাষ্ট্রের জন্য দোয়া করে তারা হচ্ছে আলেম ওলামা। আর এর চাইতে বড় দোয়া আর হতে পারে না। কিন্তু বলে, আমি বলি কে কি বললো সেটা দেখার বিষয় নয়। আমি বলি আমার বাবাকে আমি মহব্বত করি। আমি গত জুমায় বলেছি, যারা গৌসে পাক গৌসিয়া কমিটির ভাইরা আছেন, হুজুর কেবলার যারা মুরিদান আছেন, অনেকে ঘরের মধ্যে কি লাগিয়ে রেখেছে? ছবি লাগিয়ে রেখেছে, গাড়ির মধ্যে টাঙ্গিয়ে রাখে, দোকানের অফিসে টাঙ্গাইয়া রাখে। রাখার কোনো দরকার, জোরে বলেন, রাখার কোনো দরকার নাই। এটা না জায়েজ, এটা না জায়েজ। ওনার পীর, আপনার মুর্শিদ, আপনার বাবা যেটাই হোক, ঘরে টাঙ্গানোর কোনো দরকার নাই। ভালোবাসলে কোথায় স্থান দেন? কলবে স্থান দেন। ছবি আপনার চোখে রাখেন, ঘরে টাঙ্গাইয়ে রাখবেন না। এখন আমরা যে বর্তমানে আন্দোলন চারিদিক থেকে চলতেছে, আপনারা বলেন, আপনারা নির্বিচারে বলবেন, একদম এই কোনো দল মত নির্বিশেষে বলবেন, ইসলামের একজন, এটা জুমা মসজিদ, এখানে আমরা জুমা পড়তে আসছি, আমরা দ্বীন ইসলাম প্রচার করি। মূর্তি বানানো ইসলামে জায়েজ? জোরে বলেন, বানানো জায়েজ? সহিহ বুখারীর হাদিসের মধ্যে আছে, যারা মূর্তি বানায় কিয়ামতের মাঠের তাদের করুণ পরিণতি দিয়ে আল্লাহর নবী বারবার হুঁশিয়ারি করেছে। শুধু তাই নয়, যারা চিত্রাঙ্কন করে, গভীর মনোযোগ, যারা এরকম ভাস্কর্য নির্মাণ করে, প্রতিকৃতি যারা বানায়, এদের চেহারা কিয়ামতের মাঠের মধ্যে বিকৃত করে দেওয়া হবে, শুকরের চেহারা পরিণত করে দেওয়া হবে। কিন্তু আজকে আমরা মুসলমান, কেন আমরা মুসলমান হয়ে এই ধরনের যুক্তির পিছনে দৌড়াচ্ছি? আমার ইসলাম, আমার নবী কি করেছেন? যে কাবাকে আমি নামাজ পড়ি, আমি জুমায় আসি, আমি 5 ওয়াক্ত নামাজি, আমি কাবাগরকে সামনে নিয়ে নামাজ পড়ি, ইলা জিহাতিল কাবা বলে নামাজ পড়ি, আল্লাহু আকবার বলে নামাজ পড়ি, আমার নবীর সুন্নত আমি মেনে চলি। আমি মনে করি আমার নবী শ্রেষ্ঠ নবী। কিন্তু আমার নবী কি করেছেন, কাবাগরকে কি মুক্ত করে আমাদের জন্য কেবলা বানিয়েছেন, সেটা আমাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। দল নয়, মত নয়, আমার কথা হলো, আমি সেজন্য শুরুতেই বলেছি,
আপনার মন গড়া সিলেবাস দিয়া দিন ইসলাম চলে না। আল্লাহ কর্তৃক, নবী কর্তৃক যে সিলেবাস, যে কনস্টিটিউশন মানব জাতির জন্য দিয়েছেন, ওটাই হচ্ছে আমার 1 নম্বরের জীবন পরিচালনার সিলেবাস। আপনার সিলেবাস না মানলে আমি জাহান্নামে যাব না। আপনি আমাকে শাস্তি দিতে পারবেন, কিন্তু আমি আমার আল্লাহ এবং রসুলের সিলেবাসকে যদি ডিঙ্গিয়ে যাই, আমি যদি সেই পথে যখন সেই সিলেবাসের উপরে যখন আঘাত আসবে, তখন আমি যদি চুপ করে থাকি, তখন আল্লাহ এবং রসুলের সামনে কবরে এবং হাসরে কি জবাব দেব? ইমানদারের ইমান চিন্তা করেন। হুজুর গৌসে পাক এই সময়ে মুস্তানজিদ বিল্লার মতো জালেম শাসক, নামমাত্র শাসক ছিলেন। হুজুর গৌসে পাকের দরবারে এসেছে, শুনেছেন উনি বড় আল্লাহর ওলি, ওনার দরবারে এসেছেন, হুজুর কারামত দেখান। হুজুর গৌসে পাক বললেন, কারামত কি দেখবা? ওই যে পাহাড় দেখতে পাচ্ছ না, পাহাড়কে গিয়া বলো আমি ডাকতেছি। হুজুর গৌসে পাক শুধু বলেছে তুমি পাহাড়কে গিয়া বলো, সাথে সাথে দেখা যাচ্ছে পাহাড় অটোমেটিক চলে আসতেছে। তখন তিনি কিছু হাদিয়া দিলেন। কি দিলেন? হাদিয়া দিলেন গৌসে পাককে। হুজুর এগুলো একটু নেন, আমি আপনার জন্য এনেছি। হুজুর গৌসে পাক বললেন, কি হাদিয়া এনেছো? আমার আল্লাহ আমাকে যা দিয়েছে সেগুলোই তো শেষ হচ্ছে না। আল্লাহ আমাকে যে ভান্ডার দিয়েছেন। তখন বারবার যখন জোরাজুরি শুরু করলো, বলে এদিকে আনো। হুজুরের হাত মুবারক ওই স্বর্ণের থলির উপরে রাখলেন, এমন করে মুষ্টিবদ্ধ করে এক চাপ দিলেন, সাথে সাথে সেই থলি থেকে রক্ত গড়িয়ে পড়তেছে। রক্ত গড়িয়ে গড়িয়ে যখন সেখানে সবাই অবাক হয়ে গেল, শাসক নিজে অবাক হয়ে গেল, এটা কি দেখাচ্ছেন হুজুর, আপনি বন্ধ করেন। বলে আর একবার যদি বলো যে এই টাকা আমাকে নিতে বলো, তাহলে এমন চাপ দিব এই রক্ত তোমার রাজদরবারের সিংহাসন পর্যন্ত পৌঁছাইয়া দিব। সেজন্য আমি বলি, কেউ যদি অন্যায় করে, কারো পাঁচ হাঁটা গোলামি করার জন্য আমার দিন ইসলামের ভিতরে ভেজাল ঢুকাইতে চাই, কোনো ইমানদার তখন চুপ থাকতে পারে? যদি চুপ থাকে তাহলে উনি মুসলমান নয়, উনি মুনাফিক। ওনার সাথে আমাদের ইসলামের কোনো সম্পর্ক নাই। নিজের স্বার্থের জন্য যিনি ধর্মের বেসিক বিষয়ের মধ্যে যখন আঘাত হয়, যেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সংস্কৃতি আমার ইসলামের, আমার সিলেবাসের ভিতরে ঢুকিয়ে দিতে চেষ্টা করা হয়, তখনও যারা চুপ থাকে এদের মুসলমান বলার কোনো অধিকার নাই। সেজন্য বলছি, আমার এই ঈমান রক্ষা করতে গেলে আমাকে কে কি বলেছে, কে আমাকে মারবে ধরবে এই চিন্তা নয়। ওয়াকুনু মা'আস সাদিকিন, আমরা আল্লাহর ওলিদের আদর্শ, ওনাদের সোহবতে আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করুন। বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।